তিন কোণা জমি মাপার নিয়ম হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 ভাগ 435.60 সমান সমান। অর্থাৎ এই অঙ্কটা করার পরে যে উত্তরটা বের হবে সেটাই হচ্ছে তিন কোণা জমির শতাংশের পরিমাণ। আমার মনে হয় বোঝেননি। চলেন আমরা খাতা কলমে প্র্যাকটিক্যাল করি, তাহলে 100% বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো নিশ্চয়ই বুঝতে পারছেন একটি দরকারি, প্রয়োজনীয় এবং উপকারী ভিডিও, তাই ভিডিওটি শেয়ার করে দিন, নিজে ফলো করুন, বন্ধুদেরকে ফলো করার জন্য রিকোয়েস্ট করুন। ইনশাআল্লাহ ভালো ভালো উপকারী ভিডিও পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা খাতায় চলে যাই এবং প্র্যাকটিক্যাল করি। আমরা সূত্র জেনেছিলাম কি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 ভাগ 435.60। এই অঙ্কটা করলেই জমি কয় শতক আছে সেটা বের হয়ে যাবে। তো চলুন আমরা এবার ভূমি নিয়ে আলোচনা করি। কোনো ত্রিভুজের যেই কোণটা 90 ডিগ্রি থাকবে অর্থাৎ সমকোণ, এই কোণ থেকে দুই দিকের যে বাহু সেটাকে আপনি ভূমি অথবা উচ্চতা ধরতে পারেন। যেমন এইটাকে আমি ভূমি ধরেছি, এটাকে উচ্চতা ধরেছি, তার মানে এটা নিচের দিকে আসে এই জন্য ভূমি, আর এটা উপরের দিকে যাচ্ছে এই জন্য উচ্চতা। বিষয়টা এরকম না। আপনি যদি এই যে এইভাবে ঘুরায় নেন তখন আপনি এটাকে ভূমি ধরতে পারেন, এটাকে উচ্চতা ধরতে পারেন। মোট কথা, ত্রিভুজের একটা কোণ, যে কোণটা সমকোণ বা 90 ডিগ্রি, সেই কোণ থেকে দুই দিকের যে বাহু সেটাকে আমরা নিব। তো মনে করেন যে এই বাহুটা একটু লম্বা বেশি মনে হচ্ছে, তো এটা আমরা মনে মনে ধরে নিলাম যে এই বাহুটা আমাদের মনে করেন যে 90 ফিট আছে, ঠিক আছে ভাই। আর এই বাহুটা দেখেন একটু ছোট মনে হচ্ছে, অর্থাৎ উচ্চতাটা আমরা ধরে নিলাম যে এখানে 80 ফুট আছে। এই বাহুটা মাপ দেওয়ার কোনো দরকার নাই, এই দুইটা বাহু মাপ দিলেই হবে। তাহলে আমরা ভূমির জায়গাতে ভূমি লিখবো, ভূমি 90 ফিট, তাহলে এই 90 ফিটকে আমরা এখানে লিখে দিলাম 9 × 90 গুণ, গুণটা হয়নি, উচ্চতার নিচে উচ্চতা কত, 80 ফিট, ভাগ কত, 2 ভাগ কত, 435.60। এই দেখেন এই অঙ্কটা যখন আমরা ক্যালকুলেটরে করব তো এখানে কয় শতক জমি আছে সেটা একদম স্পষ্টভাবে বের হয়ে যাবে। প্রথম কাজ কি, 90 × 80 মানে ভূমি গুণ উচ্চতা মানে 90 × 80। তাহলে 9 × 90 গুণ হলো 8 × 80। তা আমাদের উত্তর বের হয়েছে 7200। তো এটাকে এখন আমাদেরকে কি করতে হবে, ভাগ দিতে হবে 2 দিয়ে, ভাগ দিলাম 2 দিয়ে 3600। এটা হলো আমাদের জমির ক্ষেত্রফল। এখন বাকি রয়েছে কি, ভাগ 435.60, আবার ভাগ দেব 435.60, সঙ্গে সঙ্গে উত্তর চলে এসছে 8.26। এখানে এই অঙ্কটা করার পরে সমান সমান 8.2626। মোট কথা, ধরেন কথা আমরা স্থানীয় ভাষায় যে বলি যে এখানে 8.25 শতক জমি আছে, মানে 8.25 হলে 8.25 শতক 100 হতো, তাহলে 8.25 শতকের থেকে 1 পয়েন্ট বেশি আছে জমি আমাদের এখানে আছে। তো আমি এখানে কাল্পনিকভাবে 90 ধরেছি, এখানে 80 ধরেছি। আপনি যখন আপনার জমিটা মাপবেন সেখানে যেটা হবে, এখানে 90 এর জায়গাতে 70 হতে পারে, 30 হতে পারে, 20 হতে পারে, যেটা হবে সেটা এই সিস্টেম অনুযায়ী করবেন। আর ক্যালকুলেটর দিয়ে করলে সহজেই উত্তর বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যদি পাটিগণিতের সিস্টেমে করতে চান তাহলে প্রথমে এই ভূমি গুণ উচ্চতা আগে করে নেবেন। ভূমি গুণ উচ্চতা করার পরে যে উত্তর বের হবে সেই উত্তরটাকে 2 দিয়ে ভাগ দিবেন, দ্বিতীয় বন্ধনী। তারপরে যে উত্তর বের হবে সেইটাকে আপনি 435.60 দিয়ে ভাগ দিবেন। এক্ষণে একটা কথা ক্লিয়ার করে দেই, অনেকে জিজ্ঞাসা করেন যে এই 435.60 এটা কি, এটা কেন দেব ভাই? এটা হচ্ছে এত ব্যাখ্যা আপনাদের আমার মনে হয় না জানারও দরকার, তারপরেও বলে দেই, আপনারা যত কমেন্টে বারবার বলেন। এটা হচ্ছে 1 শতকের পরিমাণ, 435.60 এটা হচ্ছে 1 শতকের পরিমাণ। তো আমাদের এই মনে করেন যে 3600, 3600 বর্গ ফিট, এটা হচ্ছে আমাদের মোট জমি। এখন যখন আমরা 1 শতকের পরিমাণ দিয়ে আমরা এটাকে ভাগ দিব, মনে করেন যে ভাগ দেব, তখন এখানে কয় শতক জমি আছে সেটা বের হয়ে যাবে 60। এই যে এই ভাগটা করেন, দেখবেন যে উত্তর বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে 3 কোণা জমির ক্ষেত্রফল বের করতে হয়, কিভাবে শতাংশ বের করতে হয়। 435.60 এটার মানে কি বের করলাম। এখন কি আপনাদের মনে কোনো প্রশ্ন আছে যে এই দুইটার মানে কি? হ্যাঁ, এটার একটা কারণ আছে, কিন্তু বলবো না, ইচ্ছা বলবো না। ঠিক আছে, আপনারা যদি জানতে চান ফলো করেন, কমেন্ট করেন, ওইটাও বলে দিব ইনশাআল্লাহ।